ঢাকার রাজপথে সোমবার ছিল শেষ প্রচার যুদ্ধের উন্মাদনা। প্রচার উৎসবে শরিক ছিল এমনকি শিশুরাও, ছিল অনেক নারীও। কেউ নাচছে, কেউ গাইছে, কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে দলীয় পতাকা। উৎসব আর রাজনীতি যেন একাকার হয়ে যায় ঢাকার অলিতে গলিতে। সোমবার ধানের শীষের স্লোগানে মুখরিত হয় রাজধানী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেষ মুহূর্তের শক্তি দেখানোর চেষ্টা করে। মঞ্চে ছিল বিশাল ব্যানার, দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ছবির পাশে নাম আর প্রত্যাশার স্লোগান। রাজধানীতে ছিল একাধিক সমাবেশ। সবগুলো সমাবেশেরই প্রধান মুখ ছিলেন তারেক রহমান। সমাবেশে রাখা বক্তব্যে বিএনপি প্রধান কর্মী সমর্থকদের উদ্দীপ্ত করার চেষ্টা করেন স্বভাবসুলভ মার্জিত ভঙ্গিতে। এই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে এই নির্বাচনে এত মানুষের সমাগম দেখে আমার মনে হয়েছে যে আজকে আমরা যেই মানুষটিকে, এই যে নবীউল্লাহ সাহেবকে যে আমরা ধানের শীষ দিয়েছে, আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রচারণা শুরুর পর গেল কয়েকদিন সারা দেশ চষে বেরিয়েছেন তারেক রহমান। রাজধানীর সমাবেশে তাকে কাছ থেকে দেখার জন্য ছিল ভক্তদের উন্মাদনা। তারা মোবাইলে ভিডিও করছিলেন, তুলছিলেন সেলফি, ব্যক্ত করছিলেন উচ্ছ্বাস। শেষ মুহূর্তের প্রচারণায় তারেক রহমান স্পষ্ট বার্তায় ভোটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। বলেন, বিএনপির মূল শক্তি হচ্ছে অতীতের অভিজ্ঞতা, সঙ্গে আছে সুচিন্তিত পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য, কর্মসূচি দরকার জনগণের জন্য। একমাত্র বিএনপি ধানের শীষ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তবে ভোটের মাঠে এই লড়াই একতরফা নয়। বিএনপিকে জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটও। এবারের নির্বাচনে এই দলটিও অন্যতম প্রতিদ্বন্দ্বী। দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান গাড়ির ছাদে করে কর্মী সমর্থক ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির মতো জামায়াতের সমাবেশও ছিল হাজারো পতাকায় শোভিত। স্লোগানে উদ্দীপ্ত সেই পতাকার ঢেউ আর দীপ্ত স্লোগানের মধ্যে গাড়ির সানরুফে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানান শফিকুর রহমান। বলেন, আমরা শাসক নই, স্বেচ্ছাসেবক। প্রচারণায় শেষ মুহূর্তে ভোটার টানার মরিয়া চেষ্টা করছে বিএনপি ও জামায়াত দুই শিবিরই। রয়টার্সের বিশ্লেষণ বলছে, বিএনপি এগিয়ে আছে দৌড়ে। সেক্ষেত্রে বিএনপি চেয়ারম্যানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে চমক দেখাতে পারে জামায়াত জোটও, বলছে কোনো মতামত জরিপ। তখন দেশের শাসনভার বর্তাবে জামায়াত প্রধান ডাক্তার শফিকুর রহমানই হবে দেশের কর্ণধার। 17 কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশে এই ভোট শুধু সরকার বদলের নয়, স্থিতিশীলতা ফেরানোরও পরীক্ষা। শেখ হাসিনার পতনের পর প্রায় 1.5 বছর অস্থিরতায় কেটেছে। অর্থনীতি ও তৈরি পোশাক শিল্প কিছুতেই সুখবর নেই। বিশ্লেষকরা বলছেন, এখন কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচনী দেশকে ফের স্বাভাবিক পথে ফেরাতে পারে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।